আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে জানিয়ে দেয় বান্দা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রশিকে তথা কুরআনে হাকীমকে পরস্পর একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াদুল্লাহি আলাল জামাআ যে সমস্ত বান্দা বান্দীরা পরস্পর সংঘবদ্ধ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন সংঘবদ্ধ জীবন যারা যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত এবং সাহায্য অবধারিত। আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম ইসলামী জীবন মুসলমানদের জীবন হবে একতাবদ্ধ হয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি হলো একতাবদ্ধ হওয়ার জাতি। মুসলমান হলো একটা দেহের মতো কাজাসাদিন ওয়াহিদিন। মুসলমানের দেহের মধ্যে যদি কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হয়ে যায় অন্য আরেক অঙ্গ ব্যথায় পীড়িত হয়ে যায়। মুসলমান জাতি হলো একটা দেহের মতো পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবে। আমরা অন্যান্য মুসলমানরা অন্য দেশে থাকতে পারি কিন্তু আমাদের কলিজার মধ্যে ব্যথা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। কারণ আমরা মুসলমানরা হলো ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান জাতি হলো আল্লাহর রাস্তায় তারা সংঘবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় তারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। মুসলমান জাতি একতাবদ্ধ হয়ে চলবে। 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ বিপ্লবের এই সোনার বাংলাদেশ আমাদেরকে একতাই শিক্ষা দেয়। জুলাই বিপ্লব হয়েছে যুব সমাজের ছাত্র সমাজের জাগরণের কারণে। কথা বলে ঠিক কিনা? মুসলমান আজকে যদি আমাদের জুলাই চেতনা না থাকতো মুসলমানরা অনেক নিপীড়িত হয়েছে। কিন্তু আমাদের রংপুরের সন্তান আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দিয়ে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, ও মুসলিম উম্মাহ, বুকের মধ্যে বুলেটের আঘাত আসবে, মাথার মধ্যে গুলি চলবে, ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করবে না। কথা বলে ঠিক কিনা? জুলাই পরবর্তী বাংলাদেশের মধ্যে হাদির মতো শহীদরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি বলে গিয়েছেন আমি শহীদ হয়ে যাব, আমার সন্তানকে রেখে যাচ্ছি, আমার সন্তান শহীদ হবে, আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যারা আসবে ইসলামের জন্য কাজ করবে, ইনসাফের জন্য কাজ করবে, ইনকিলাবের জন্য কাজ করবে, গোটা সমাজের মধ্যে আল কোরআনের রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কোরআন আমাদেরকে বলেন একতাবদ্ধ হয়ে জিন্দেগি যাপন করো। আজকে বাংলার আকাশের মধ্যে কালিমার পতাকা অচিরে উত্তীর্ণ হবে। 8 দলীয় ইসলামী জোট হয়েছে। ডক্টর শফিকুর রহমান, সৈয়দ মুফতি রিজাউল করিম, আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ময়দানে অবতীর্ণ হয়েছে আমাদেরকে আদেশ দিয়েছেন যেখানে আছো সংঘবদ্ধ জীবন যাপন করে ইসলামের লড়াইয়ে হক বাতিলের লড়াইয়ে তোমরা যেখানে আছো সেখানেই ঝাঁপিয়ে পড়ো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এই কথা একমত হয়ে থাকা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের 5ই আগস্ট পরবর্তী বিপ্লবের এই লাল সবুজের বাংলাদেশ ইনশাআল্লাহ যতটুকু স্বাধীন হয়েছে পরিপূর্ণ স্বাধীন হতে কোনো সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা?